হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে আমার ননদ অনুষ্কার বানানো মাটন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তো প্রথমে মাটনটাকে ঘন্টা দুয়েকের মতো আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে এইভাবে রাখা হয়েছিল। তো এরপরে এই মাটনটাকে সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দেওয়া হলো। দুটো কি তিনটে সিটির মতো এটাতে সেদ্ধ করে নিতে হবে। এরপরে ফুড কালারটা দেওয়া হলো, ফুড কালার দিয়ে আলুটাকে ভাজা হবে। তো আপনারা চাইলে কিন্তু হলুদও ব্যবহার করতে পারেন যদি ফুড কালার বাড়িতে না থাকে। তো এইভাবে প্রথমে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হলো। আলুটা ভাজা হয়ে গেলে পেঁয়াজের বেরেস্তা বানাতে হবে। তো এর জন্য পেঁয়াজের বেরেস্তা এইভাবে দেখুন বানিয়ে নিতে হবে। বানিয়ে কিছুটা বেরেস্তা তুলে রাখতে হবে, আর বাকি বেরেস্তাটা আমরা ব্যবহার করব। এদিকে মাটনটা সেদ্ধ হয়ে গেছে, মাটনের স্টকটা ইউজ করা হলো। বেরেস্তাটার মধ্যেই মাটনের স্টক, একটু নুন, বিরিয়ানির একটু মশলা, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই জলটার মধ্যেই আলুটা দিয়ে দেওয়া হলো সেদ্ধ করার জন্য। এই জলটার মধ্যে আলুটা সেদ্ধ করলে আলুর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও খুব ভালো হয়। তো সেই জন্য এইটার মধ্যেই কিন্তু আলুটা সেদ্ধ করা হলো। তো আলুটা সেদ্ধ হয়ে গেলে এটাকে এইখান থেকে তুলে নিল। তো তুলে নেওয়ার পরে এখানে ব্যবহার করা হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা নয়, কিন্তু পেস্টের যে পেস্ট থেকে রসটা বার করে নিতে হয়েছে, তো সেটাই ব্যবহার করা হয়েছে। এরপরে মাটনটাকে এটার মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু টাইম দিয়ে কষে রান্নাটা করে নিতে হবে যতক্ষণে জলটা মরে আসছে। এরপরে কিন্তু এটা দেয়া হলো টক দই। তো টক দই ওই 2 চামচ মতো দেওয়া হয়েছে। তো এরপরে এখানে দেওয়া হলো দুধ। এরপরে এতে বিরিয়ানি মশলা দেওয়া হলো 1 থেকে 2 চামচ মতো। ভালো করে কষা হয়ে গেলে এখানে খোয়া ক্ষীর ব্যবহার করা হয়েছে। তো আপনারা চাইলে খোয়া ক্ষীরটা স্কিপ করতেও পারেন, বাট খোয়া ক্ষীরের টেস্টটা খুব সুন্দর আসে। 1 চামচ মতো ঘি দিয়ে আলুটা দিয়ে দেওয়া হলো। এখানে আমাদের বিরিয়ানির মাটন আর আলুটা একদম তৈরি। এর মধ্যে 2 ফোঁটা আতর আমরা ব্যবহার করেছি। এদিকে হচ্ছে দুধে আর জাফরান দিয়ে একটু রাখা ছিল, তো এর মধ্যে 2 থেকে 3 ফোঁটার মতো আতর ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এবারে এই পাত্রটার মধ্যে বিরিয়ানিটা দমে বসানো হবে। তো এটাকে প্রথমে ঘি মাখিয়ে রাখা হয়েছিল। তো এর মধ্যে এই যে মাটনটা বানানো হয়েছে, মাটনের গ্রেভিটা, তো ওটা একটুখানি দিয়ে এর উপরে আগে থেকে ভাত করে রাখা ছিল, তো সেই ভাতটা দেওয়া হচ্ছে। তো এই ভাতটা প্রথমে একটা লেয়ার দেওয়া হবে, তারপরে কিন্তু যে বানিয়ে রাখা আলু আর মাটনের যে গ্রেভি আর মশলাটা বানানো হয়েছে, তো সেটা পুরোটাই এখানে দিয়ে দেওয়া হবে। যেহেতু বাড়ির জন্য বানানো, এটা থেকে আমাদের 4 প্লেট মতো বিরিয়ানি হয়েছিল, তো সেই রকম অল্প পরিমাণেই করা হয়েছিল। আপনারা আপনাদের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবেন। আচ্ছা, এরপরে কিন্তু বিরিয়ানি মশলাটা দিয়ে আবার খোয়া ক্ষীর দেওয়া হলো। আমি আগেও বলেছি খোয়া ক্ষীর বাড়িতে না থাকলে স্কিপ করতে পারেন, বাট দিলে অনেক ভালো লাগে। এরপরে যে বেরেস্তাটা রাখা ছিল ওই বেরেস্তাটা দিয়ে দুধ আর জাফরানের মেশানো যেটা ছিল ওটা দেওয়া হচ্ছে। এখানে কিন্তু বিরিয়ানির চালের আমরা কোনো কালার ব্যবহার করা হয়নি। তো এখানে এই যে দুধে জাফরান মেশানোর যে কালারটা, ওটা থেকেই কিন্তু এর মধ্যে কালারটা চলে আসবে। তো এরপরে আবার একটু ভাতের লেয়ার দিয়ে উপর থেকে বাকি যে দুধটা ছিল, এখানে ওই হাফ কাপ আর একটু বেশি, মানে 1 কাপের মতো দুধ ব্যবহার করা হয়েছে। জাফরান দিয়ে এটা ভিজিয়ে রাখা ছিল। এর উপর থেকে এবারে আবার একটু খোয়া ক্ষীর আর পেঁয়াজের বেরেস্তা আর একটু ছিল, তো সেটাও দিয়ে দেওয়া হলো। দিয়ে এবারে এই জিনিসটার উপর একটু ঘি দিয়ে আর একটু বিরিয়ানির মশলা দিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু এয়ার টাইট করে বন্ধ করতে হবে। তো এর জন্য আটা মাখা ছিল, তো সেইটা দিয়ে ঢাকনাটাকে চাপা দিলে এর মধ্যে এইটা করলে কিন্তু এয়ার টাইট হয় জায়গাটা। নিচে যাতে ধরে না যায় তার জন্য তাওয়ার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছে। তো নুন দেওয়ার পরে এই জিনিসটা রাখা হলো। তো আফটার 45 মিনিটস মতো, 45 মিনিট পরে এটা খুলে দেখলাম। তো দারুণ হয়েছিল বিরিয়ানিটা। দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। টেক্সচার, কালার, টেস্ট সব কিছুই কিন্তু খুব ভালো হয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু গোলাপ জল, কেওড়া জল যেটা বিরিয়ানিতে খুব ব্যবহার করা হয় ফ্লেভারের জন্য, আমরা সেটা ইউজ করিনি, কারণ আমরা যেহেতু বাড়ির জন্য করছিলাম, তো সেই জন্য একটু হালকার ওপরই করার চেষ্টা করা হয়েছে। কেমন লাগলো আপনাদের এই বিরিয়ানির রেসিপিটা? অবশ্যই জানাবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা